তিনটার সময় আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এই হচ্ছে একটা স্টেপ যেটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। আপনারা পারেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে? হ্যাঁ হ্যাঁ পারি। টানা হেঁচড়া করা, নির্দিষ্ট পরিমাণে ইফেক্ট দেওয়া, এটা ইম্পর্টেন্ট। এটা নিয়ে এটা আমার কত টাইম লাগছে মানে হেজিটেশনে থাকতাম করলে এটা সাদা কালো ডিফল্ট যেটা থাকবে ওইটাই আসবে। এটা সিলেক্ট করে এটা নিব, এখান থেকে আবার এটা সিলেক্ট করে এটা নিব। এখন দেখেন দুইটা কালারের মিশেল, অরেঞ্জও আছে ইয়েলো আছে, তাই না? এখন দুইটা কালারে যে এখানে নির্দিষ্ট পরিমাণ ছড়ায় আছে, মানে সম পরিমাণ, হ্যাঁ 50% এদিকে ওদের ঢুকছে, 50% এদিকে ঢুকছে, মানে এই বিষয়টা এরকম আছে। এটার মধ্যে আবার কিছু টাইপ আছে, এটা হচ্ছে রেডিয়াল, এগুলো তো জানেন। রাখি দেন হচ্ছে আপনি এই যে মিডলে দুইটা যদি থাকে, দুইটার মিডলে একটা এরকম স্লাইডার থাকে, স্লাইডার ধরে আপনি যদি বাড়াইতে চান কমাইতে চান, যে আপনি অরেঞ্জের মাত্রা বেশি দেখতে চান, আচ্ছা আমি অরেঞ্জের জায়গায় ইয়েটা দিই, এটাকে সিলেক্ট করে যা হচ্ছে এই কালার পিকার সিলেক্ট করবেন, করে তার এটা করলে এটা নিয়ে নেবেন। আর এটা সিলেক্ট করে যে কালার পিকার সিলেক্ট করা আছে এটা আমরা যদি এক্সট্রা থেকে কালার না নিয়ে খেলতে পারি। আচ্ছা তো এখন আমি চাচ্ছি এই ব্ল্যাকের অংশটা আরেকটু ভিতরে থাকবে, এই যে এটা ভিতরে নিলে ভিতরে, তারপর আরেকটু মানে কম থাকবে, এই যে এইটাতে স্লাইডার দিয়ে আপনি যতটুকু আগে কাপড় রয়ে গেছে আপনার অরেঞ্জের মাত্রা এই যে বাড়াইতে চাইলে বাড়বে, কমাইতে চাইলে কমবে। এইখানে একটা কথা আছে, আপনি যদি ধরেন আপনি এখন আমি চাচ্ছি কি ব্ল্যাকটা নিচে থাকবে আর অরেঞ্জটা উপরে থাকবে, এটা মানে তারপরে যে এখান থেকে -90 ডিগ্রি, এখান থেকে ডিগ্রিটা ঘুরে দিবেন জাস্ট প্রথমে ওই যে এখান থেকে লাঠিটা ইয়ে করলে হয়। এখন আপনি হ্যাঁ আমি লাঠি দিয়ে ঘুরি। যে লাঠিতে হাত দিবেন এই যে এটা সেই আপনি অ্যাপ্লাই করেন। আমি কিন্তু মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অনুযায়ী রেশিও অনুসারে কাজ করতেছি, আমি কোনো এই যে এখনো ইয়া করি নাই, মানে নষ্ট করি নাই আমি। কিন্তু আপনি লাঠি নিলে আপনার এটা বাঁকাতারা হয়ে যাবে, আপনার উল্টাপাল্টা হয়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে, তখনই এই যে এরকম হয়ে যায় আপনাদের, হ্যাঁ তাই না? তো এগুলা ঠিক করবেন কিভাবে, এই যে এখান থেকে এটা 0 করে দিবেন বা হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ এই তারপর ঠিক হয় তাই না? এই লোকেশনটা 100% করে দিবেন, সরি 0% এগুলা ধরবেন না লাঠি যখন প্রয়োজন হবে এটা 50% থাকে, 50% থাকে, আমি যে বাড়াইতে কমাইতে এই কারণে আচ্ছা আমি যাচ্ছি ব্ল্যাক থেকে, আর এটা হোয়াইট করবো আমি, হ্যাঁ এর একটা ছবি নিয়ে তোমাদের ব্যানার দিতে না, এটা লাগবে লাইয়ারও লাগে তাই না? অ্যারেঞ্জ সেন্ট লাইক আচ্ছা এই যে আমি এখানে একটা লেখা লিখব, এখানে একটা লেখা লিখবো, এখন লিখলে তো এটা আচ্ছা এটা নিচে আমি দেখাই দিলাম, আপনাদের দেখাই দিই।
কি লিখছি কিছু দেখা যায় এখন পড়া যায় বাট কিছু কিছু সময় না পড়তে স্ট্রাগল হয় কষ্ট হয় তখন কি করবেন তখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেই পিছনে জি স্যার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমাদের পিছনের দৃশ্যটা আমরা দেখতে চাই তাই না এটাকে আমরা হোয়াইট করে দেব তখন হোয়াইট করে দিয়ে এটাকে ব্ল্যাক রাখবো এটাকে বাকি রাখবো এই হোয়াইট অংশটা আমরা জাস্ট অপাসিটি 0 করে দেব আর এটা একটু বাড়াবো তখন আপনার পিছনের ছবিটা মানে একটু ঢাকা যাবে আর কি আর এটারে এই দেখেন এখন যে ভিজিবিলিটি আর আগের ভিজিবিলিটি কি সেম এটা হচ্ছে আগের ভিজিবিলিটি আর এটা হচ্ছে এখনকার রিডেবিলিটি রিডেবিলিটি বলে আর কি এটা পড়তে মানে এই ছবিতে বোঝা যাচ্ছে যে অন্য ছবিতে একটু ঝামেলা হয় তারপরে ধরেন এইবার যদি আপনি এই যে লাঠি আনেন এবার লাঠি ধরে এই যে এইখানে লাঠি কিন্তু ধরবেন না আমি যেটা করি আমি এই লাঠি ধরে টান কাজটা কম করি রিসেন্ট আগে করতাম এখন করি না এখন জাস্ট আমি এই যে এখান থেকে আমি একটু কমাই বাড়াই ঠিক আছে তারপরে এইটা একটু কমাই বাড়াই এই হচ্ছে গ্রেডিয়েন্ট নিয়ে কথা তো আচ্ছা যেটা দেখাইছিলাম আমি কিন্তু এখানে এই যে সাদা অপাসিটি 0% করে দিয়েছি এটা অপাসিটি যদি কমিয়ে দিই এটাও কমে যাবে 50% করলে এটাও কমে যাবে অপাসিটি কমানো যাবে গ্রেডিয়েন্ট এখান থেকে কমাবো লোকেশনটা কি লোকেশনটা এই যে আমি পয়েন্টটা বাইরে গেছে হ্যাঁ গ্রেডিয়েন্ট পয়েন্ট বাইরে গেছে কিন্তু লোকেশনটা হচ্ছে মানে কোথায় থাকবে আর কি আমাদের ডার্ক কালারটা এটাতে ধরলে এটা লোকেশন আবার এটা ধরবো হ্যাঁ আর এটা ধরলে এটা লোকেশন এটা ধরার পরে 50% করে দিই সমান থাকবে এটা ধরার পরে 100% থাকবে এটা 100% থাকবে তাহলে 2% মানে তিনটা গাইডেন্স কিসের মধ্যে অ্যাপ্লাই করা হয় এখানে একটা এই যে এখানে নিচে একটা ক্লিক করলেই চলে আসবে এখানে আরেকটা দিন এটা মিডলে কিভাবে করবে কিভাবে আমি মিডল একটা ক্লিক করছি লিংক করতে ক্লিক করে এখানে যে তিনটা ইজি কঠিন কিছু না